Next question देखो, बोले in the given figure ABCD is a quadrant of a circle of radius 28 centimeter and a semicircle ABECA is drawn with AC as diameter. Find the area of the shaded region. প্রথমে কি বলেছে ABCD ABCD, ঠিক আছে, মানে এই ফিগারটা, ঠিক আছে, এটা কি একটা কোয়াড্রেন্ট অফ আ সার্কেল। কোয়াড্রেন্ট কাকে বলা হয়? একটা সার্কেলের 4 ভাগের 1 ভাগকে বলা হয় কোয়াড্রেন্ট, ঠিক আছে। সার্কেলের 2 ভাগের 1 ভাগকে কি বলা হয়? সেমি সার্কেল। সিমিলারলি 4 ভাগের 1 ভাগকে কি বলছে? কোয়াড্রেন্ট। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এই যে ফিগারটা ড্র করা আছে এটা কিন্তু 4 ভাগের 1 ভাগ, কারণ এইটা যদি এরকম করি, মানে এখানে যদি আরেকটা করি তাহলে কি দুটো পার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। সিমিলারলি যদি এক্সটেন্ড করি একটা এন্টায়ার পুরো সার্কেল তৈরি হয়ে যাবে, তাই জন্য এটাকে বলা হচ্ছে কোয়াড্রেন্ট, মানে 4 ভাগের 1 ভাগ। তো ক্লিয়ারলি এখানে বলেছে কোয়াড্রেন্টের যে রেডিয়াস বলেছে 28 সেন্টিমিটার। তো এই ফিগার থেকে দেখো ভালো করে, এখান থেকে কি দেখা যাচ্ছে AB আর AC যদি এটা কোয়াড্রেন্ট হয় তাহলে কি হবে? AB আর AC রেডিয়াস হতে হবে ওই কোয়াড্রেন্টের। তাহলে therefore চলো সলিউশনে প্রথমে আসি। সিন্স ABCD is a quadrant, right? So AB, BC is the radius, বা আর অ্যাকচুয়ালি ইজ না, প্লুরাল লিখবো, ঠিক আছে, প্লুরাল ফর্ম ইজ তো হবে না, আর দ্য রেডিয়াস অফ দি কোয়াড্রেন্ট, রাইট। এবার এখান থেকে বলতে পারি therefore AB equals to BC equals to কত? 28 সেন্টিমিটার, রাইট। এবির ভ্যালু দেওয়া আছে, বিসির ভ্যালু দেওয়া আছে, কোয়াড্রেন্ট যেহেতু তাহলে এটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে। কারণ কোয়াড্রেন্টের যে রেডিয়াসগুলো আছে ওগুলো কী করে? দে মেক অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি উইথ ইচ আদার। নাও নেক্সট হচ্ছে, যেহেতু এটা 90 ডিগ্রি, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবিসি হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই এখান থেকে আমরা এসির ভ্যালুটা পেয়ে যাবো। কেন এসির ভ্যালুটা আমাদের দরকার? কারণ দেখো এই এন্টায়ার ফিগার থেকে যদি এই শেডেড রিজন বার করতে হয়, আমরা প্রথমে কী করব? এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বার করব, তারপরে সেমি সার্কেলের এরিয়াটা বার করবো, দুটোকে প্লাস করলে কী পাবো? এন্টায়ার ফিগারটার এরিয়া। তারপর এন্টায়ার ফিগারটার এরিয়ার থেকে যদি আমরা এই কোয়াড্রেন্টের এরিয়া মাইনাস করে দিই তাহলেই পেয়ে যাবো আমরা শেডেড রিজনের এরিয়া। সেটাই আমরা এখন করতে যাচ্ছি, কারণ এসির ফিগার মানে এসির লেন্থ যদি না বার করি আমরা সেমি সার্কেলের এরিয়াটা বার করতে পারবো না, আর সেমি সার্কেলের এরিয়া যদি না বার করতে পারি তাহলে আমরা এই শেডেড রিজনের এরিয়াটা বার হবে না। তাই জন্য আমরা এসি এবার প্রথমে বার করব। যেহেতু ABC ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এখান থেকে AC square equals to AB square plus of BC square which equals to কত? AB বলে দিচ্ছে 28, BC বলে দিচ্ছে 28, তাহলে equals to 28 square plus of 28 square which equals to 784 plus 784 implies AC square equals to কত আসছে? 1568 implies এখান থেকে আমরা AC কত পাচ্ছি? AC equals to root under 1568 which is equals to আমাদের আসছে 28 root 2। এটা ক্যালকুলেশন করে নেবে, ক্যালকুলেশন করলে কত আসছে? 28 root 2 সেন্টিমিটার। নাও ACটা কি হচ্ছে? AC is the diameter of the semicircle ACEA, রাইট। তা ডায়ামিটার যদি হয় তাহলে therefore radius of semicircle কত হবে? হাফ অফ AC, রেডিয়াস অফ সেমি সার্কেল কত? তাহলে হাফ অফ AC which equals to half into 28 root 2 which equals to 14 root 2 সেন্টিমিটার, ঠিক আছে। নাও therefore এরিয়া অফ কী করবো আমরা? শেডেড রিজন। তাহলে এরিয়া অফ শেডেড রিজন কত? প্রথমে হচ্ছে এরিয়া অফ শেডেড রিজন হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC প্লাস এরিয়া অফ সেমি সার্কেল কোনটা? ACEA মাইনাস এরিয়া অফ কি? কোয়াড্রেন্ট
কোন কোয়াড্রেন্টটা? এ বি সি ডি, এ বি সি ডি এ, ঠিক আছে। অ্যাকচুয়ালি পুরোটা ঘুরিয়ে রেখেছে, এর এখানে ABCD লিখেছে, ABCD না লিখে পুরোটাই লেখা উচিত ছিল ABCDA, ঠিক আছে। তাহলে সেটা রিজনের ফর্মুলাটা আমরা পেয়ে গেছি। এবার এখানে খালি জাস্ট আমাদের ভ্যালুগুলো বসাতে হবে। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখানে হাইপোটেনিউস এটা, তাহলে এটা বেস ধরতে পারি, এটা হাইট, হাফ বেস ইন্টু হাইট ইকুয়ালস টু হাফ, এটা কত 28, এটাও 28, 28 ইন্টু 28 প্লাস এরিয়া অফ সেমি সার্কেল, সেমি সার্কেলের এরিয়া কত? পাই আর স্কোয়ার বাই 2, তাহলে এখানে হচ্ছে 22/7 আর স্কোয়ার, ঠিক আছে। আর এর ভ্যালু কত পেয়েছি আমরা এখানে? 14√2 রেডিয়াস, তাহলে 14√2 এর হোল স্কোয়ার ইন্টু, এটা পাই আর স্কোয়ার ভ্যালু বেরোলো কিন্তু, ঠিক আছে, পাই আর স্কোয়ার বাই 2 মানে হাফ হবে। আর এরিয়া অফ কোয়াড্রেন্ট কত হবে? আমরা জানি এরিয়া অফ কোয়াড্রেন্ট কত হয়, পাই আর স্কোয়ার থিটা বাই 360 ডিগ্রি, যেখানে কোয়াড্রেন্টের থিটার ভ্যালু কত? 90 ডিগ্রি, তাহলে পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার, আর এর ভ্যালু কত? 28, তাহলে 28 স্কোয়ার পাই আর স্কোয়ার থিটা মানে 90/360, ঠিক আছে। তো এবার চলো এই ক্যালকুলেশনগুলো এবার তোমরা করবে, ঠিক আছে। এইটার ভ্যালু ক্যালকুলেশন করলে পাবে 392, এটা পাবে 616, আর এটাও পাবে 616, রাইট। এটা ক্যালকুলেশনগুলো করে নেবে, আমি কিন্তু আর ক্যালকুলেশনে যাচ্ছি না। তো এবার 616 মাইনাস 616 জিরো, পড়ে থাকছে 392, তাহলে আনসার তাহলে কত বেরোলো? 392। আমাদের ইউনিট কত বলে দিয়েছে আমাদের? সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার স্কোয়ার। হ্যান্স এরিয়া অফ দ্য শেডেড রিজন কত বেরোলো? 392 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট কোয়েশ্চেন বলছে, ইন দ্য গিভেন ফিগার AB and CD are the diameters of a circle with center O perpendicular to each other. OA is the diameter of the smaller circle. If OB equals to 7 centimeter, find the area of the shaded region. ঠিক আছে, তো এখানে এইটা হচ্ছে একটা বিগার সার্কেল, ভিতরের মধ্যে হচ্ছে কি, এখানে আমাদের ধরে নাও এটার নাম দিয়ে দিচ্ছি AB, আর এটার নাম দিয়েছি CD, আর এটা সেন্টার ধরে নাও O, ঠিক আছে। তো এখানে বলে দিয়েছে OA ইজ দ্য ডায়ামিটার অফ দি স্মলার সার্কেল, ঠিক আছে। OA ডায়ামিটার, এই পুরো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি, যেহেতু CD আর AB ডায়ামিটার অফ দ্য বিগার সার্কেল অ্যান্ড O ইজ দ্য সেন্টার, তাহলে OA এইটা এই স্মলার সার্কেলের ডায়ামিটার। আর বলে দিয়েছে OB, এই যে OB এত কত? 7 সেন্টিমিটার, তাহলে এটা যদি 7 সেন্টিমিটার হয় অ্যান্ড AB ইজ দ্য ডায়ামিটার অফ দি এন্টায়ার বিগার সার্কেল, তাহলে OB ইকুয়ালস টু OA, কারণ OB আর OA হচ্ছে রেডিয়াস, ঠিক আছে। তো চলো এবার প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা বার করব লিখব AB ইকুয়ালস টু CD ইজ ইকুয়ালস টু কত হবে? টোয়াইস অফ OB, রাইট। কারণ এই OB এইটা আর এইটা দুটোই হচ্ছে ডায়ামিটার অফ এ সার্কেল, সেম সার্কেল, আর সেম সার্কেলের ডায়ামিটার ভ্যালু সবসময় সেমই হয়। আর OB যেহেতু রেডিয়াস অফ দ্যাট সার্কেল, তার টোয়াইস দি রেডিয়াস হবে আমাদের ডায়ামিটারের ভ্যালু, তার 2OB which equals to 2 into 7 equals to 14 সেন্টিমিটার, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের যে OA, মানে OB equals to OA, সিন্স OB equals to OA, ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি therefore radius of smaller circle কত হবে? half of OA, কারণ OA টা তো ডায়ামিটার অফ দি স্মলার সার্কেল, তাহলে OA এর OB ইকুয়ালস টু OA, OB বলে দিয়েছে 7 সেন্টিমিটার, তাহলে OAটা 7 সেন্টিমিটার হচ্ছে, তাহলে হাফ অফ 7 সেন্টিমিটার কত? 3.5 সেন্টিমিটার। না দেখো এবার এখান থেকে যে বলেছে শেডেড রিজন বার করতে বলেছে আমাদেরকে, ক্লিয়ারলি আমরা যদি এই মানে এই সার্কেলটার এরিয়া করি প্লাস
হচ্ছে এই সেমি সার্কেলের এরিয়ার থেকে এই ট্রায়াঙ্গেলের এরিয়া যদি মাইনাস করি তাহলে আমরা এই রিজনটা পেয়ে যাব। ঠিক আছে, তো এরিয়া অফ শেডেড রিজন, রাইট? তো এরিয়া অফ শেডেড রিজন তাহলে কত হচ্ছে? এরিয়া অফ স্মল সার্কেল প্লাস ব্র্যাকেটের মধ্যে এরিয়া অফ, প্রথমে কি সেমি সার্কেল, কোন সেমি সার্কেল? এই দিকের সেমি সার্কেল, এই দিকেরটা না, এই দিকের সেমি সার্কেলটা। ঠিক আছে, তো এই দিকের সেমি সার্কেলের নামটা কি আছে? CODB, CODB মাইনাস এরিয়া অফ CDB বা BCD। ঠিক আছে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল BCD। ঠিক আছে, তাহলে এইখানে যে এই শেডেড রিজন আছে, আমরা কি করছি? এই সেমি সার্কেলের এরিয়ার থেকে এই ট্রায়াঙ্গেলের এরিয়া বাদ দিচ্ছি। তাহলে এইটুখানি যদি বাদ চলে যায় তারপরে থাকবে এইটা আর এইটা, এই সেমি সার্কেলের এইখান থেকে। তাহলে আমরা এই শেডেড রিজনগুলো পেয়ে যাচ্ছি, আর এই শেডেড রিজন তো খালি এরিয়া স্মল সার্কেল, তাহলে পেয়ে যাবো আমরা এন্টায়ার শেডেড রিজনের ভ্যালু। তো এবার এরিয়া অফ স্মলার সার্কেলস, ঠিক আছে, স্মল সার্কেলে আমরা এরিয়া সার্কেল কী হয়? পাই আর স্কোয়ার। তাহলে পাই মানে দ্যাট ভ্যালুটা লিখে দিচ্ছি 22/7 ইন্টু আর। স্মল সার্কেলের রেডিয়াস কত পেয়েছিলাম? 3.5, তাহলে হচ্ছে 3.5 স্কোয়ার প্লাস এইবার এরিয়া অফ সেমি সার্কেল COD, মানে এই দিকে সেমি সার্কেল। এরিয়া অফ সেমি সার্কেল আমরা জানি কি? পাই আর স্কোয়ার বাই 2। এখানে আর এর ভ্যালু হচ্ছে 7, ঠিক আছে, কারণ এটা বিগার সার্কেলের ভ্যালু। তাহলে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 7 স্কোয়ার ইন্টু হাফ। ঠিক আছে, তো কারণ ডিভাইড বাই 2 হবে সেমি সার্কেল এরিয়া, মাইনাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল BCD। এই যে এই ট্রায়াঙ্গেলটা BCD, এইখানে এই যে ট্রায়াঙ্গেলটা আছে BCD, ঠিক আছে, এটা কত হওয়া উচিত? যেহেতু বলে দিয়েছে ডায়ামিটার্স আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, মানে AB আর CD BCDটা পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, তাহলে আমরা এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি আর এটা যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে, আমরা এখান থেকে বলতে পারি মানে এই যে ট্রায়াঙ্গেলটা ধরে নাও, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটা এরিয়া বার করলেই আমরা পেয়ে যাবো, ইন্টু 2 করলে আমরা এই গোটা ট্রায়াঙ্গেলের এরিয়া পাবো। মানে এটা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো নাও আমরা এই ট্রায়াঙ্গেল মানে এইখানতে লিখব BCDর যে এরিয়া সেটা কত হবে? টুয়াইস ইন্টু এরিয়া অফ BOC, রাইট? এরিয়া অফ ট্রায়াঙ্গেল BOC, কারণ এইটা আর এই যেহেতু ডায়ামিটার, তাহলে এইটা হাফ এরিয়া প্লাস এইটার হাফ, মানে এটার এরিয়া প্লাস এইটার এরিয়া, এই ট্রায়াঙ্গেলের এরিয়া পেয়ে যাচ্ছি। তাহলে এই মানে এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা আমি যদি বার করি ইন্টু 2 করলেই আমি এন্টায়ার ট্রায়াঙ্গেলের এরিয়া পেয়ে যাব। না এবার চলো এখানে আবার লিখে নিই 22/7 ইন্টু 3.5 হোল স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন যদি করো এটা আসবে তোমাদের মানে ডেসিমেলটা, মানে ডেসিমেল সব উঠিয়ে দিয়ে করলে 77/2 আসবে, ঠিক আছে, প্লাস এদিকেরটা আসবে 22/7 ইন্টু 7 স্কোয়ার, ঠিক আছে, এইটা আসবে তোমাদের ইন্টু হাফ। এটা ক্যালকুলেশন করলে আসছে তোমাদের 77। কারণ কেন? 2 এখানে 22 মানে 11 থাকছে, এখান থেকে একটা 7 কেটে যাচ্ছে, তাই 11 to 7 77 মাইনাস এই যে এরিয়াটা টুয়াইস এরিয়া অফ ট্রায়াঙ্গেল BOC, ঠিক আছে, এটা আসবে কত? দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেল BOC কত বলছি? হাফ, ঠিক আছে, এটা বেস এটা হাইট না হাফ, আর কত? 7 ইন্টু 7, ঠিক আছে, কারণ এটাও 7 এটাও 7 আর এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এরিয়া কত? হাফ বেস ইন্টু হাইট, তাহলে এখানে বেসটাও 7 হাইটটাও 7, তাহলে 7 ইন্টু 7 হাফ, আর ইন্টু 2 করছি কারণ এই ট্রায়াঙ্গেলটার টুয়াইস দি এরিয়া হচ্ছে এই গোটা ট্রায়াঙ্গেল BCDর এরিয়া, তাহলে কত হচ্ছে আমাদের এখানে মাইনাস, মানে ইন্টু 2 করলে খালি কী হবে? এই হাফ আর ইন্টু 2 হচ্ছে কেটে যাচ্ছে, তাহলে পড়ে যাচ্ছে 7 ইন্টু 7 49, তাহলে মাইনাস 49। এবার এখান থেকে দেখো 77/2 এটা কত আসছে? 38.5, রাইট, আর 77 মাইনাস 49 করলে তোমরা পাবে 28। এই দুটোকে অ্যাড করে এবার এই দুটোকে অ্যাড করলে পাবে হচ্ছে 66.5 সেন্টিমিটার স্কোয়ার। তো হেন্স এরিয়া অফ
আমাদের যে শেডেড রিজন কত বেরোলো 66.5 সেন্টিমিটার স্কোয়ার। বলছে ইন দ্য গিভেন ফিগার ABC ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল অ্যাট A in which AB is 6 centimeter, BC বলে দিয়েছে 10 centimeter and I is the in center of triangle ABC, ঠিক আছে। ফাইন্ড দ্য এরিয়া অফ দি শেডেড রিজন, কোন এরিয়াটা বলেছে এই রিজনটা বার করতে আমাদের বলেছে, ঠিক আছে। নাও সবচেয়ে প্রথমে এই শেডেড রিজনের এরিয়া বার করতে যেটা আমাদের বলেছে সেটা আমরা ক্লিয়ারলি দেখছি। যদি আমরা ট্রায়াঙ্গেল এবিসির এরিয়ার থেকে এই যে ভিতরে যে সার্কেলটা আছে ওর এরিয়াটা যদি মাইনাস করে দিই তাহলেই আমরা এরিয়া অফ দি শেডেড রিজন পেয়ে যাবো, রাইট। কিন্তু আমাদেরকে এই সার্কেলের যে এরিয়াটা আছে এটা বার করতে গেলে কি প্রথমে আমাদের করতে হবে এরিয়া মানে সার্কেলের যে রেডিয়াসটা আমাদের বার করতে হবে, সেটা আমাদের গিভেন নাই। তো চলো প্রথমে কী করে এগুলো বার করা যায় দেখে নিই। সিন্স এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমাদেরকে এরিয়া অফ ইন সেন্টার একটা বলে দিই। এই ইন সেন্টারটার রেডিয়াস বার করতে গেলে আমাদেরকে কিন্তু এসি সাইডের ভ্যালুটাও জানতে হবে। তাই জন্য যেহেতু এটা বলে দিয়েছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমরা এবি বলে দিয়েছে বিসির ভ্যালু বলে দিয়েছে, এসি ভ্যালু আমরা ইজিলি বার করতে পারি। তাহলে লিখি প্রথমে সবচেয়ে প্রথমে সিন্স এবিসি ইজ এ রাইট অ্যাঙ্গেল কি ট্রায়াঙ্গেল, যেটা কিনা রাইট অ্যাঙ্গেল করা হয়েছে অ্যাট এ, তাহলে আমার বিসিটা কী হচ্ছে বিসি ইজ মাই হাইপোটেনিউস, তাহলে বলতে পারি এখান থেকে বিসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস অফ এসি স্কোয়ার, তাই তো। কারণ এইটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, এইটা তাহলে আমার বেস রাইট অ্যাঙ্গেলে মানে যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেলের উল্টো দিকে হচ্ছে কী হচ্ছে হয় আমাদের সাইডটা হাইপোটেনিউস, তাহলে এই অ্যাঙ্গেলটার জাস্ট অপোজিট সাইড হচ্ছে এইটা, তো আমার বিসি হবে হাইপোটেনিউস। তো নাও বিসি, ঠিক আছে, বিসি বলে দিয়েছে 10 মানে 10 স্কোয়ার, এবি বলে দিয়েছে 6 স্কোয়ার প্লাস এসি আমার স্কোয়ার, আমাকে এসি স্কোয়ার বার করতে হবে। ইমপ্লাইজ এসি স্কোয়ার ইকুয়ালস টু 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে হচ্ছে 100, 6 স্কোয়ার মানে হচ্ছে 36 আর মাইনাস 36, 100 মাইনাস 36 কত বেরোচ্ছে 64, ইমপ্লাইজ এসি কত বেরোচ্ছে √64 উইচ ইকুয়ালস টু 8 সেন্টিমিটার, ঠিক আছে। নেগেটিভ ভ্যালুটাও আমরা নিলাম না কারণ রুটের থেকে দুটো ভ্যালু বেরোয়, একটা প্লাস আর একটা মাইনাস। মাইনাস কেন নিলাম না কারণ কোনো সাইডের ভ্যালু নেগেটিভ হতে পারে না, সবসময় পজিটিভ হবে, ঠিক আছে। তাই জন্য এসি ইকুয়ালস টু 8 সেন্টিমিটার। নেক্সট তাহলে আমরা এসি কত পেয়ে গেলাম 8 সেন্টিমিটার। এইবার এই যে ট্রায়াঙ্গেলটা আছে এটাকে আমরা এবার ধরো এইভাবে ভাগ করছি। আবার এটা তো বলে দিয়েছে ইন সেন্টার আই, আর এটা হচ্ছে ধরে নাও সার্কেলটা যেটা বলে দিয়েছে। তো এটা যদি ইন সেন্টার হয় এটা এ বি সি, তাহলে আমরা বলতে পারি এই এন্টায়ার ট্রায়াঙ্গেল এবিসির যা এরিয়া হবে সেটা 3টে ট্রায়াঙ্গেলকে অ্যাড করলে হবে যদি আমরা ইন সেন্টার থেকে প্রত্যেকটা ভার্টেক্সকে জয়েন করে নিই, ঠিক আছে, রাইট। তাহলে আমরা বলতে পারি এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি ইজ ইকুয়ালস টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল আই এ বি প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল আই বি সি প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল আই সি এ, ঠিক আছে। তো নাও ক্লিয়ারলি দেখো ইন সেন্টারে, ঠিক আছে, এই যে ইন সেন্টারগুলো করেছি আমরা, এখান থেকে যদি আমরা এখানে ড্র করি একটা লাইন, এটা কী হবে এটা রেডিয়াস, এই সার্কেলটা রেডিয়াস তো কারণ এটা সেন্টার অফ দি সার্কেল। সিমিলারলি এখান থেকে যদি একটা করি এটা কি রেডিয়াস, এটাও রেডিয়াস অফ দি সেম সার্কেল, এটা যদি আর হয় এটাও আর হবে, এটাও আর হবে, রাইট। এইবার সার্কেলের যে আমরা পড়েছিলাম জিওমেট্রিতে যে একটা সার্কেলকে একটা যদি স্ট্রেট লাইন একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে টাচ করে যায় তাহলে সেই স্ট্রেট লাইনটা রেডিয়াসের সাথে কী হবে পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে আমরা বলতে পারি দিস ইজ পারপেন্ডিকুলার, দিস ইজ পারপেন্ডিকুলার, দিস ইজ এইটা রেডিয়াসটা এখানে না করে সরি এখানে আমরা করে দেবো, ঠিক আছে, কারণ পয়েন্টটা এখানে আছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, কারণ কি এবিটা তাহলে এই সার্কেলের কী হবে একটা ট্যানজেন্ট হবে। সিমিলারলি বিসিটা কী হবে এই সার্কেলের একটা ট্যানজেন্ট অ্যাট পয়েন্ট এই পয়েন্টটায়। সিমিলারলি এসিটা ট্যানজেন্ট টু দিস সার্কেল হবে অ্যাট এই পয়েন্টটায়, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে আমরা কী পাচ্ছি তাহলে এইটাও রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটাও রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটাও রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া কী করে হয় হাফ বেস ইন্টু এট, জাস্ট এটা পুট করবো তাহলে আমরা পেয়ে যাবো। তো সবচেয়ে প্রথমে আমাকে তাহলে কী করতে হবে এবার এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি বের করতে হবে। নাও এরিয়া
অফ ট্রায়াঙ্গেল এবিসি কত তাহলে এই যে এবিসি যে ট্রায়াঙ্গেলটা এখানে এটা রাইট অ্যাঙ্গেল বলে দিয়েছে, তাহলে এটা হাইপোটেনিউস, তাই আমি এটাকে বেস ধরতে পারি, এটা হাইট ধরতে পারি, বা এটা হাইট এটা বেস, ভাইস ভার্সা। তাহলে আমরা বলতে পারি কত হবে হাফ বেস, মানে যে কোনো একটা হাফ এ বি ইন্টু এসি হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি হবে, রাইট? কারণ বিসি হচ্ছে হাইপোটেনিউস, তাহলে হাইপোটেনিউস নেওয়া যাচ্ছে না। নাও এবি কত বেরিয়েছে 6 সেন্টিমিটার, তাহলে হাফ ইন্টু 6 ইন্টু এসি কত বেরিয়েছে আমাদের 8 সেন্টিমিটার, রাইট? তাহলে 6 ইন্টু 8 হচ্ছে 48, 48 বাই 2 হচ্ছে কত 24 সেন্টিমিটার। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি পেয়ে গেলাম। নাও এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি যে থিওরিটা এখনই বললাম, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়ালস টু এরিয়া অফ কত হবে ট্রায়াঙ্গেল আই এ বি, এই ট্রায়াঙ্গেল এরিয়া প্লাস এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল আই বি সি প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত হবে আই সি এ, তাই তো? তিনটে ট্রায়াঙ্গেলকে অ্যাড করলে আমরা এই বড় ট্রায়াঙ্গেল এবিসিটা পাচ্ছি এরিয়া। নাও এরিয়া অফ ট্রায়াঙ্গেল আই এ বি তাহলে কত বললাম, এটা যদি আর হয় আর এটা হচ্ছে কি মানে রেডিয়াস আর এই লাইনটা কি পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাহলে আই এ বিটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল আই এ বি কত হবে হাফ বেস, বেসটা হচ্ছে এইটা এ বি আর হাইটটা হচ্ছে আর, তাহলে হাফ আর ইন্টু এ বি, ঠিক আছে, এ বি প্লাস হাফ আর ইন্টু বিসি সিমিলারলি হচ্ছে প্লাস হাফ আর ইন্টু এসি, তাই তো? এখান থেকে দেখো হাফগুলো কমন যাচ্ছে, হাফ আর, তো ব্র্যাকেটের মধ্যে রয়েছে এ বি প্লাস অফ বিসি প্লাস অফ সি এ। তো এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি কত বেরিয়েছিল 24 সেন্টিমিটার, অ্যান্ড আমাদের এখানে এটা ইকুয়ালস টু কত আসছে হাফ আর ইন্টু এ বি প্লাস বিসি ইন্টু সি প্লাস সি এ। তো চলো এবার therefore এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি কত 24 ইকুয়ালস টু হাফ আর, আর এর ভ্যালুটা আমাকে বার করতে হবে, এবি, এবি আমাদের কত 6 সেন্টিমিটার প্লাস বিসি 10 প্লাস এসি 8, রাইট? এই টুটা এদিকে চলে গেল, তাহলে 48 ইকুয়ালস টু আর 6 প্লাস 10 16, 16 প্লাস 8 24, ঠিক আছে? তাহলে এখান থেকে আর এর ভ্যালু কত পাচ্ছি আমরা 48 বাই 24 মানে হচ্ছে 2 কত সেন্টিমিটার, তাহলে রেডিয়াসের ভ্যালু পেয়ে গেলাম 22 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এবার আমরা এই শেডের যে রিজনটা এটার এরিয়া বার করতে পারি, কারণ এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি বেরিয়ে গেছে, এরিয়া অফ সার্কেলটা বার করে নেবো এই রেডিয়াসের ভ্যালু দিয়ে। তাহলে therefore নাও এরিয়া অফ শেডেড রিজন ইকুয়ালস টু কত এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি মাইনাস এরিয়া অফ ইন সার্কেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি হচ্ছে 24 সেন্টিমিটার মাইনাস এরিয়া অফ ইন সার্কেল কত হবে হাফ না পাই আর স্কোয়ার, ঠিক আছে? তো পায়ের ভ্যালু কত বলে দিচ্ছি 3.14 নিতে হবে, তো 3.14 ইন্টু আর স্কোয়ার, তো আর স্কোয়ারের ভ্যালু কত আর এর ভ্যালু পেয়েছি 2, তাহলে 2 স্কোয়ার which equals to 24 মাইনাস এটা আমাদের আসবে 3.14 ইন্টু 4 মানে 12.56 which equals to এটা আসছে 24 মাইনাস 12.56 করলে এটা আসবে তোমাদের 11.44 সেন্টিমিটার স্কোয়ার। তো হ্যান্স আমাদের এরিয়া অফ শেডেড রিজন কত বেরোলো 11.44 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছি ফাইন্ড দি এরিয়া অফ দি শেডেড রিজন অফ দি ফিগার গিভেন বিলো, ঠিক আছে? এখানে ফিগারটা দেখতে পাচ্ছ শেডেড রিজনগুলো, এখানে এখানে কি দেওয়া আছে, এইটা একটা সেমি সার্কেল, সেমি সার্কেলের ভিতরে এখানে আরেকটা সেমি সার্কেল, এইটা একটা সেমি সার্কেল, এখানে আরেকটা সেমি সার্কেল, এইটা একটা সেমি সার্কেল। ক্লিয়ারলি এই শেডেড রিজন যেটা আমরা দেখছি এটা কী করে বার করা যায়, প্রথমে ধরো এই পোর্শনটা নাও, ঠিক আছে? এই পোর্শন থেকে এই শেড রিজন বার করতে গেলে কি এই বড় সেমি সার্কেল থেকে এই ছোট সেমি সার্কেলে এরিয়া যদি মাইনাস করি তাহলে এই শেড রিজন পেয়ে যাবো। সিমিলারলি এবার এইখানে এই বড় সেমি সার্কেল থেকে এই সেমি সার্কেলের এরিয়া যদি মাইনাস করি কী পাবো আমরা এই পার্টটা পেয়ে যাবো।
অ্যান্ড লাস্টলি এই সেমি সার্কেলের এরিয়া যদি প্লাস করে দিই তা টোটাল এই তিনটাকে যে অ্যাড করলে আমরা এরিয়া এন্টায়ার শেডেড রিজন পেয়ে যাবো। তো চলো প্রথমে তবে এবার এরিয়া অফ শেডেড রিজন, ঠিক আছে? তো এরিয়া অফ শেডেড রিজন প্রথমে কী হবে? এরিয়া অফ সেমি সার্কেল ABC মাইনাস এরিয়া অফ সেমি সার্কেল কোনটা? AED, রাইট? তো এইটা একটা পার্ট হলো। নেক্সট প্লাস এই সেমি সার্কেল এরিয়া অফ সেমি সার্কেল কত? FGH and lastly will be what? Area a semicircle, area of semicircle, এখানে কিন্তু আমি জায়গা নেই বলে সেমি জাস্ট লিখেছি, ঠিক আছে? কিন্তু সেমি সার্কেল হবে কথাটা। সেমি সার্কেল কী হবে? DIH বা HID যে কোনো একটা লিখতে পারো, ঠিক আছে? HID আমি লিখে দিচ্ছি, HID মাইনাস এরিয়া অফ সেমি সার্কেল কোনটা? এই যে CFG দিয়ে ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে? তাহলে এরিয়া অফ শেডেড রিজন কী হলো? প্রথমে এই বড় সার্কেল মানে সেমি সার্কেল থেকে এই ছোটো সেমি সার্কেল বাদ দিলাম, তারপরে এই সেমি সার্কেলটাকে অ্যাড করলাম, আর লাস্টলি এই বড় সেমি সার্কেল থেকে এই সেমি সার্কেল এরিয়া বাদ দিলে এই শেডেডটা পেয়ে যাবো। তো চলো প্রথমে এরিয়া সেমি সার্কেল ABC, ঠিক আছে? সেমি সার্কেলের এরিয়া কত জানি? হাফ পাই আর স্কোয়ার। তো হাফ পাই আর স্কোয়ার, এখানে আর দেখো কত বলে দিয়েছে, AD বলেছে 7, এটা হচ্ছে 3.5, এই দুটোকে অ্যাড করলে ডিভাইডেড বাই 2 করলে আমরা পাবো হচ্ছে আমাদের রেডিয়াস। তো এখানে 7 প্লাস 3.5 কত হচ্ছে? 10.5। 10.5টা কি? ডায়ামিটার। সো 10.5 বাই 2 এর হোল স্কোয়ার, এটাই তো হবে সেমি সার্কেলের এরিয়াটা। তো হাফ পাই ইন্টু 10.5 বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস, ঠিক আছে, এই সেমি সার্কেলটা কি 7 আছে, তাহলে হাফ পাই ইন্টু 7 বাই 2 এর হোল স্কোয়ার, তাই তো? নেক্সট এই সেমি সার্কেলের এরিয়া বলেছে, তাহলে এটা কী হতে হবে? প্লাস হাফ পাই 7 বাই 2 এর হোল স্কোয়ার, ঠিক আছে? প্লাস এইবার কি আছে? এরিয়া অফ সেমি সার্কেল HID, এই বড় সেমি সার্কেল, এটা বলেছে 3.5, এটা 7, এটা 7, 7 প্লাস 7 কত হচ্ছে আমাদের? 14, 14 প্লাস 3.5 হচ্ছে 17.5, তাহলে হাফ পাই ইন্টু আর এর ভ্যালুটা হচ্ছে 17.5 বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে? আর এর ভ্যালুটা 17.5 বাই 2, আর এটা আর স্কোয়ার, তাই হোল স্কোয়ার করে নিলাম, তাহলে বড় HID এরিয়াটা বেরিয়ে গেল, মাইনাস ছোটোটা কত? হাফ পাই ইন্টু আমাদের কথা 7 বাই 2 এর হোল স্কোয়ার, ঠিক আছে? তো এখান থেকে দেখো হাফ ইন্টু পাই, পাই বলে হচ্ছে 22/7 ইন্টু 10.5, ঠিক আছে? 10.5 এটা তোমরা সিম্পলিফিকেশন যদি করো কত আসবে? পয়েন্ট উঠে যাবে, ঠিক আছে? পয়েন্ট উঠে গেলে নিচে একটা জিরো চলে আসবে, তাহলে 5 দিয়ে কাটবে, ঠিক আছে? এটাকে আমরা সিম্পলি একটা রাফ ক্যালকুলেশন করে দিই। 5 আসবে কত? 21 টাইমস, আর এটা 5 দিয়ে 10 যেটা যাবে কত? 2, তাহলে 21/2 ইন্টু 2 মানে 21/4, ঠিক আছে? 21/4 এর হোল স্কোয়ার মাইনাস হাফ
ইন্টু 22/7, আর এটা 7/2 হোল স্কোয়ার যেটা রয়েছে, প্লাস হাফ ইন্টু 22/7 ইন্টু 7/2 এর হোল স্কোয়ার। দেখো ক্যালকুলেশন অনেকভাবে করা যেতে পারে, কারণ দেখো এখানে প্লাস আছে, এটা মাইনাস আছে, ব্র্যাকেটগুলো একটু এই দুটো সেমই আছে, কেটে যাবে, ঠিক আছে। এটাও করতে পারো, ডিপেন্ডেন্ট তোমাদের উপরে কোনটা তোমরা চয়েস করতে পারো, বা তোমরা ভিতরে ক্যালকুলেশনটা করে নিলে প্লাস এইটার ভিতরে ক্যালকুলেশন করে নিলে দেন এটার সাথে অ্যাড করে নিলে, যে কোনো অপশন তোমাদের। প্লাস হাফ ইন্টু 22/7 ইন্টু 17.5, পয়েন্ট উঠে দিলে নিচে একটা 10 চলে যাচ্ছে, তাহলে এটা যাবে 5 দিয়ে 35 আর 5 মানে 35/4, 35/4 এর হোল স্কোয়ার মাইনাস হাফ ইন্টু 22/7 ইন্টু 7/2 এর হোল স্কোয়ার দিয়ে ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। এই সবকটা ক্যালকুলেশন করলে তোমরা পাবে লাস্টে, আমি আর ক্যালকুলেশনে যাচ্ছি না, তোমরা ক্যালকুলেশনগুলো নিজে করে নেবে, এটা পাবে 1155 ডিভাইডেড বাই 8, ঠিক আছে। এটাকে ক্যালকুলেশন আরও ফার্দার করে 144.38 মিটার স্কোয়ার, তাহলে তোমাদের আনসার লাস্টে বেরোবে 144.38 মিটার স্কোয়ার, ঠিক আছে। এবার তাহলে আনসার হবে।